আমরা হয়তো আসলে অনেকেই চিন্তা করি যে বুটটা কিভাবে পরবো, যারা মানে নতুন তোমরা যারা শুরু করেছো খেলা, বুট পরাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার। অনেকে হয়তো ঠিকঠাকভাবে বুট পরতে পারো না, বুট কিভাবে বাঁধতে হয় সেটাও কিন্তু আসলে হয়তো ঠিকঠাকভাবে তোমরা জানো না। তো বুট পরাটা আমি বলবো যে একটা আর্টের ভিতরে পড়ে। তো সেই জিনিসটা আমি আসলে এখন করে দেখাবো। বুট পরার শুরুতে আমরা যেটা করি যে আমরা কিন্তু প্রথমে সক্স পরি। তোমাকে অবশ্যই সক্স পরতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার পা সক্স ছাড়া তুমি বুট পরতে পারবে না। সুতরাং বুট পরার আগে সক্সটা আমি কিভাবে পরি শুধু একটু দেখে নিবা। আমরা এখন হয়তো অনেকেই শর্ট সক্স পরে খেলতে চাই, বাট ফুটবলে কিন্তু তোমাকে প্রফেশনাল প্লেয়ারদের শর্ট সক্স পরে খেলতে দিবে না, লং সক্স লাগবে। সুতরাং লং সক্স সবসময় ট্রেনিং সেশন করো বা ম্যাচ খেলো, আমি মনে করি যে লং সক্সের বিকল্প নেই। কারণ লং সক্স পরলে তুমি সেফগার্ড আটকাইতে পারবে। এই যে সেফগার্ড আছে, একটু পর আমি সেফগার্ড পরবো। সুতরাং লং সক্স মাস্ট। আমরা গ্রামে যারা বা মফস্বলে যারা খেলে অনেক সময় দেখা যায় যে আমরা শর্ট সক্স পরে বুট পরি। সুতরাং শর্ট সক্স পরা যাবে না, লং সক্স পরে কিন্তু আমাদেরকে ইউজ টু হতে হবে, বিকজ আমাকে স্ট্রিংগার্ড আটকানোর জন্য লং সক্স মাস্ট। সুতরাং প্রথমে আমরা লম্বা সক্স পরে নিব। অনেক সময় আমরা ভুল করে কিন্তু বুট দেখা যায় যে সাইজের থেকে একটু এদিক সেদিক কিন্তু মানে পরি। কারো 42 লাগলে কেউ 41 পরে, কারো 40 লাগলে কিন্তু কেউ 39 পরে, বাট সেটা করা যাবে না। বুট যার যে সাইজ সেই অনুযায়ী পরতে হবে। এখন আমি সেফগার্ড লাগাবো, এটা কিন্তু জরুরি ফুটবলের জন্য, মাস্ট। আদারওয়াইজ কিন্তু তোমার ইনজুরি হওয়ার চান্স থাকবে। আমি সিঙ্গারটা পরে নিলাম। আমরা অনেক সময় সিংবর্ন ইনজুরি হই, সেফগার্ড কিন্তু সেটা কিন্তু আমাদেরকে অনেক রক্ষা করে। সুতরাং সিঙ্গার্ড মাস্ট। প্র্যাকটিস সেশন হোক, ম্যাচ হোক, যেখানেই হোক। এই যে আমি কিন্তু রেডি হয়ে গেলাম। এখন আমি বুট পরবো। বুট পরার সময় অনেকে হয়তো চিন্তা করে যে বুট পরার ভিতরে কিন্তু একটা আর্ট রয়েছে, এবং সেটা কিন্তু সুন্দর করে তোমাকে পরতে হবে, এবং সাইজটা খুব ম্যাটার করে এখানে। অনেকে হয়তো বড় পরে, অনেকে হয়তো ছোট পরে, সেটা করা যাবে না। একদম তোমার পায়ের যে সাইজ, পারফেক্ট সাইজ অনুযায়ী তোমাকে বুট পরতে হবে। এই যে আমি বুট পরে ফেললাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট হলো যে বুটটা কীভাবে বাঁধবে। বাঁধাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফুটবলের জন্য। অনেকে বুট বাঁধতে পারে না। আমি যখন শুরুতে ফুটবল খেলেছি তখন আমি আসলে কীভাবে প্রপার বুট বাঁধতে হয় সেটা আমি জানতাম না। আমার বড় ভাই আমাকে দেখিয়ে দিয়েছে কীভাবে বুট বাঁধতে হয়। আমি তোমাদেরকে দেখাই। প্রথমে তোমার যতটুকু টাইট দেওয়া লাগে তুমি ততটুকু দিবে। যে আমি টাইট করে নিলাম, এখন আমি বাঁধবো। বাঁধাটা অনেকে হয়তো ভালো ঠিকঠাকভাবে জানে না, একটু ফলো করতে হবে। এই যে আমরা সবসময় হয়তো দেখা যায় যে অনেকে ভুল করে আমরা ফুদের যে মানে যে বাঁধাটা মাঝখানে বাঁধি। মাঝখানে না বাঁধা থেকে সাইডে বাঁধলে এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে আমি বেঁধে ফেললাম। এটা বাঁধলে একটা সুবিধা আছে যে তুমি যখন বল শুট করবা তখন তোমার এখানে যদি বাঁধার ইয়েটা থাকে তখন কিন্তু তোমার এটা হবে না। আমার কাছে মনে হয় এই সাইডে বাঁধলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটার জন্য তোমার জন্য বল রিসিভিং শুটিংয়ের জন্য খুব কিন্তু প্রপার হবে। সুতরাং প্রপার ওয়েতে তোমাকে বুটটা বাঁধতে হবে। আমি এটা একটু বাঁধি। আমি কিন্তু এক সাইডে কিন্তু বেঁধে ফেললাম। মাঝখানে বাঁধতে পারতাম, বাট সাইডে বাঁধলে সুবিধাটা হলো যে তুমি যখন রিসিভ করবে বা শুটিং করবে তখন তোমার এই বাঁধার জায়গায় কিন্তু বলটা পড়বে না এবং রিসিভগুলি প্রপার হবে। আমি কিন্তু প্রপার রেডি হয়ে গেলাম।